হরে কৃষ্ণ। জয় কালী মাতা কি জয়। দীপাবলির দিন কালী পুজো। তো সুন্দর একটি গল্প রয়েছে, যা ভক্ত জীবনে কালীমা ভক্তকে রক্ষা করেছিলেন। তো এটা হচ্ছেন ভাগবতের পঞ্চম স্কন্ধে ভরত মহারাজের কাহিনী। তার নাম ছিল জড়ভরত। তো ভগবান ঋষভদেবের পুত্র, 100 পুত্র ছিল। ভগবান ঋষভদেবের তার পুত্রকে শিক্ষা দিয়েছিলেন যে মনুষ্য জীবনে কিভাবে আহ, সংসার বা মনুষ্য জীবন কিভাবে পালন করতে হবে, এরকম শিক্ষা দিয়েছিলেন। কিন্তু বাস্তব জীবনে জড়ভরত ছিলেন 100 পুত্রের মধ্যে অগ্রগণ্য। জড়ভরত সে বাস্তব জীবনে তা প্রয়োগ করেছিল, তাই তিনি সংসারের প্রতি ছিল উদাসীন। তাই সে গৃহ থেকে বনে চলে গেল তপস্যা করতে। তো তপস্যা করার সময় তো পাশ দিয়ে এক নদী প্রবাহিত হয়েছিল। তো সেই নদীর কিনারায় এক হরিণ মা ও শিশু। তো হরিণ মাটা তার নদীতে পড়ে যায়। ফলে ওই শিশু হরিণ প্রসব করে। যখন এই হরিণ শিশুকে বাঁচাতে যায়, তখন জড়ভরত দেখছিল যে আহ, হরিণটি মারা যাবে, তাই সে সেখান থেকে উদ্ধার করেছিল। তো এভাবেই হরিণ মাতা মারা যায়, পরে শিশু হরিণকে নিয়ে আসে। এভাবে সে লালন পালন করে বড় হলো। তো জীবনের অন্তিম সময় সবার আসবে, এভাবেই তার অন্তিম জীবন শেষ হলো। ফলে সে মারা গেল। গীতায় বলা হয়েছে যে অন্তকালে চ মায়াম স্বর্ণামুক্ত কলবরম য প্রতি সমাদ্ভবং জাতি নস্ত্রত সংশয়। যিনি অন্তিম সময়ে যিনি যে ভাব স্মরণ করে দেহাত্ম করেন, তিনি সেভাবেই দেহ লাভ করেন। তাই ভরত ওই যখন তিনি ওই শিশু হরিণকে ভাবনা করেছিল, সেভাবে সে একটি দেহ প্রাপ্ত হয়েছিল হরিণ। তো জড়ভরত ছিল জাতিস্বর, যিনি পূর্ব জীবনের কথা তিনি স্মরণ করতে পারেন। তো জড়ভরত হরিণ হয়েও তার পূর্ব স্মৃতি যায়নি। তিনি তাই মুনি ঋষিদের আশ্রমে ঘুরে ঘুরে তার হরিণ দেহটি সে সমাপ্ত করল। এরপরে এক ব্রাহ্মণের গৃহে জন্ম লাভ করল। ব্রাহ্মণের 2 পত্নী ছিল। এক পত্নীর ছিল 7টি সন্তান, আর দ্বিতীয় পত্নীর সন্তান ছিল 2টি। একটি ছিল জড়ভরত, আর আরেকটি ছিল তার কন্যা। জড়ভরত যেমন নাম ছিল জড়ভরত, তেমনি কাজও হচ্ছে জড়ভরত। 7টি ভাই তাকে অনেক, হ্যাঁ, জ্বরের মতো তাকে পরিশ্রম করে নিয়ে যায়। ধান ক্ষেত দেখা, বিভিন্ন প্রকার কাজ তার দ্বারাই করত। তো এভাবে কাজ করার পর তো একদিন সে ধান ক্ষেত হুম দেখার জন্য তাকে পাঠায়। তো ধান খেতে সারাদিন সারা রাত ধান খেতে সে রয়েছে। সেই সময় কালী পুজো ছিল। তো কালী পুজোর সময় তো তখন নরবলি দিত। তো একদিন কালী পুজোর সময় ওই নরবলি দেওয়ার সময় যাকে নরবলি দিছিল, ব্রাহ্মণ এবং মালিক সহ, তো সেই ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। ফলে আর তাকে আর কথা পায় না। তো পরিশ্রমে তখন নরবলি তো দিতে হবে কালী পূজায়। তখন খোঁজাখুঁজি করে তখন এই জড় ভরতকে পেল ধান খেতে রাস্তার পাশে। তখন জড় ভরতকে নিয়ে গেল ওইখানে কালী মায়ের কাছে বলি দেওয়ার জন্য। হ্যাঁ, তখন যখন জড় ভরতকে বলি দিবে, তখন কালী মাতা সে ওই মাটির মূর্তি থেকে ভ্রাম করে শব্দ করে, হ্যাঁ, সেখানে এই কালীমা মূর্তি ধারণ করলো। তখন বলল, তোমরা কাকে নিয়ে এসেছো? সে হচ্ছেন ভগবান। ভগবানের সে একজন ভক্ত, পরম ভক্ত। তাকে তোমরা এই বলি দিতে আনছো? হ্যাঁ, তার রক্ষা করা আমার কর্তব্য। তো এভাবে কালীমাতা তাদেরকে বুঝিয়েছিলেন। তখন
কালীমাতা তার খড়গ দিয়ে, তার অস্ত্র দিয়ে তখন তাদেরকে হত্যা করল। হত্যা করার পর তার নিজের গলায় মুন্ড হ্যাঁ, ভালো করে সাজিয়ে নিল কালীমা। তো এভাবেই কালীমাতা হ্যাঁ, ভক্তকে রক্ষা করে। কালীমা হচ্ছেন পরম বৈষ্ণবী। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। কারণ পরম বৈষ্ণব যিনি শিব, শিবের হচ্ছে পত্নী। দুর্গার আহ, আরেকটি রূপ, উগ্র রূপ, যেটা হচ্ছে কালী। তো এভাবেই ভক্তকে রক্ষা করে কালীমা। কালীমাতা বা কালীমা কখনো চায় না যে ভক্তের অমঙ্গল হোক। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ।